প্রিয় বন্ধুরা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর এই পবিত্র দিনে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা। বাংলা সাহিত্য, সঙ্গীত, ভাবনা ও মানবতার আলোয় যিনি আজও আমাদের পথ দেখান, সেই গুরুদেবকে শ্রদ্ধা জানিয়ে আজকের এই বিশেষ আয়োজন। তারই সৃষ্টির আবহে, অনুভূতির স্পর্শে এবং বাঙালিয়ানার মাধুর্যে আমরা নিয়ে এসেছি আজকের গল্প, একদিন রবীন্দ্রনাথ ও আমরা। গল্প পাঠে অর্ণব, সঞ্জয়, মেঘলা, জয়িতা। শুনতে থাকুন আজকের উপস্থাপনা, একদিন রবীন্দ্রনাথ ও আমরা। অর্ণব, আরে এই অর্ণব, শুনছো? আরে ওঠো, সকাল 8টা বাজে, আজও দেরি করবে? যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আমি একলা একলাই ঘুমোচ্ছি, আমায় তো কেউ ডাকছে না। আহা, সকালবেলা ঘুম ভাঙানোর জন্য রবীন্দ্রনাথ। আরে ওঠো, আজ কিন্তু একটা বিশেষ দিন। বিশেষ দিন? কি ব্যাপার, বেতন টেতন বাড়ছে নাকি? আরে না রে বাবা, না, আজ রবীন্দ্রনাথের জন্মদিন। ও হ্যাঁ, তাই বলো, তাই বলো। তাহলে আজ সারাদিন আমার সোনার বাংলা শুনিয়ে কাজ থেকে ছুটি নেব। আরে বাবা, তুমি তো এমনি কাজ এড়াতে পারো, কিন্তু জানো রবি ঠাকুর আমাদের জীবনে কতটা মিশে আছেন? যেমন তুমি রাগ করলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণধুলার তলে, এই বলেই তো ক্ষমা চাই। আর তুমি দেরি করলে আমার এই পথ চাওয়াতেই আনন্দ, এই বলে আমি বসে থাকি। মানে মানে তাহলে আমি না থাকলে তোমার জীবন অসম্পূর্ণ? তা না বললেও চলে, কিন্তু রবীন্দ্রনাথ ছাড়া আমাদের ভাষা, গান, ভাবনা সবই অসম্পূর্ণ। জানো, ছোটবেলায় ভাবতাম উনি বোধহয় শুধু কবিতা লিখতেন, পরে বুঝলাম উনি একাই একটা বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, ঠিক বলেছ, কবি, সাহিত্যিক, সুরকার, চিত্রশিল্পী, আর তার থেকেও বড় একজন দার্শনিক। কি বলছো মেঘলা? দার্শনিক? দার্শনিক মানে? মানে যিনি জীবনের গভীরতা বুঝতে শিখিয়েছেন, যেমন মানুষের স্বাধীনতা, প্রকৃতির সঙ্গে মেলবন্ধন, মানবতার কথা। ঠিকই তো। তুমি যখন আমাকে বাজার করতে বলো, তখন আমি বলি স্বাধীনতা আমার জন্মগত অধিকার। এইটা কি রবীন্দ্রনাথ শিখিয়েছেন? না বাবু, ওটা অন্য কারো। তবে রবীন্দ্রনাথ শিখিয়েছেন স্বাধীনতা মানে দায়িত্ব। দেখো, বিকেলে পাড়ার অনুষ্ঠান আছে, যাবে তো? আরে না গেলে কি চলবে নাকি? যেতেই হবে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তুমি না গেলে অন্যরা কিন্তু একাই সব করে ফেলবে। আচ্ছা আচ্ছা বাবা, তবে একটা কথা, আমরা কি শুধু অনুষ্ঠান করেই থেমে যাচ্ছি, নাকি আরো কিছু আমাদের করণীয় আছে? সেটাই তো সমস্যা। আমরা গান গাই, কবিতা পড়ি, কিন্তু তার ভাবনা কি মেনে চলি? মানে? উনি বলেছিলেন মানুষে মানুষে ভেদাভেদ না করতে, অথচ দেখো আমরা এখনো ছোটখাটো ব্যাপার নিয়ে বিভাজন করি। বুঝলে মেঘলা, আজ বুঝলাম রবীন্দ্রনাথ শুধু বইয়ের পাতায় নয়, আমাদের প্রতিদিনের জীবনে তিনি আছেন। ঠিক বলেছ, আমাদের হাসি, কান্না, প্রেম, রাগ সব কিছুতেই ওনার ছোঁয়া। তাহলে আমাদের দায়িত্ব কি? শুধু জন্মদিন পালন নয়, তার আদর্শকে জীবনে গ্রহণ করা। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। হ্যাঁ, আমাদের সমাজকে সেই দিকেই নিয়ে যেতে হবে। ঠিক বলেছ, মনে রাখতে হবে
তিনি শুধু কবি নন, তিনি সময়ের থেকে এগিয়ে থাকা এক দার্শনিক। আর আমরা হব তার ভাবনার বাহক। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। বন্ধুরা, রবীন্দ্রনাথ ঠাকুরকে শুধু স্মরণ নয়, তাঁর মানবতাবাদী চিন্তা ও আদর্শকে জীবনে ধারণ করাই প্রকৃত শ্রদ্ধাঞ্জলি। ধন্যবাদ।